আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মৃৎশিল্প। এখনও পূর্বপুরুষের পেশাকে বাঁচিয়ে রাখতে মাটি দিয়ে বিভিন্ন পণ্য তৈরি করছেন রায়গঞ্জের মৃৎশিল্পীরা। তবে প্লাস্টিক পণ্যের ভিড় আর প্রয়োজনীয় উপকরণের দাম বাড়ায় এ পেশা টিকে থাকা নিয়ে শঙ্কিত তারা। সিরাজগঞ্জের রায়গঞ্জ থেকে মোহাম্মদ মামুনুর রশিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। একসময় মাটির তৈরি হাঁড়ি পাতিল, থালা কলসি, দেবদেবীর মূর্তি ও ঝাঁঝরের বেশ চাহিদা ছিল। তবে আধুনিক যুগে হারিয়ে যেতে বসেছে এই শিল্প। বর্তমানে রায়গঞ্জে পাল বংশের হাতে গোনা কয়েকটি পরিবার এই পেশাকে টিকিয়ে রেখেছে। কিন্তু এখন মাটি কিনতে অনেক টাকা গুনতে হয় বলে এই শিল্পকে টিকিয়ে রাখা তাদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই দইয়ের খোরা গেলাস এগুলোই চলতেছে, কিন্তু মাটির জিনিস জালের পাতিল মেলা কমে গেছে। মাটির দাম বেশি, মেলা জিনিসপাতির দাম বেশি। এই মাটির কাজ টাজ করে যাই একটু আয়ুন্নত হোক এই দিয়ে সরকার লেখাপড়া করা লাগে। মাটি তো মনে করেন যে এখন পাওয়া যাচ্ছে, ভবিষ্যতে পাওয়া যাবে কিনা তো বলা যাবে না। এখন মোটামুটি পাওয়া যাচ্ছে, ট্রাক দিয়ে যাচ্ছে, ৩,০০০ টাকা গাড়ি, ৪,০০০ টাকা গাড়ি দিয়ে যাচ্ছে। বাজারে যে নানান রকম শৌখিন জিনিস আসছে, প্লাস্টিক জাতীয়, সিলভার জাতীয়, এগুলোর কারণে আমাদের জিনিস একটু কম চলে। তবে সরকারি সহযোগিতা পেলে হারিয়ে যাওয়া মৃৎশিল্প আবার ফিরে পাবে তার পুরনো ঐতিহ্য, জানালেন সংশ্লিষ্টরা। সরকার যদি একটু সহযোগিতা করতো, আমার এই ব্যবসার দিক একটু হেল্প করতো, তাহলে আমরা একটু আগের মতন বুদ্ধি করে পাইলাম। আমাদের কোনো ব্যবসা নাই, এই জমি জমাও নাই, এই মাটির কাজ করে খাওয়া লাগে, এর মধ্যে খাওয়াও লাগে, 2 টাকা থোয়াও লাগে, এই নাকি মানে মোটামুটি ভাবে চলে। মাটি কিনছে আগে 500 টাকা টলি, এখন 1000 টাকা টলি। মাটি বাঙ্গাই 400 টাকা টলি। এদিকে মৃৎশিল্পের সাথে জড়িতদের সরকারি সব ধরনের সুযোগ সুবিধা দেওয়ার আশ্বাস দিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান। ঋণের ব্যাপারে তারা যদি আসলে কোনো ঋণ টিন চায়, আমাদের উপজেলায় তো অনেক প্রতিষ্ঠান আছে যারা ঋণ দেয়। বিআরডিবি থেকে ঋণ দেওয়া হয়, আমাদের সমাজসেবা থেকেও কিছু ঋণ দেওয়া হয়, সেই সাথে যুব উন্নয়ন কর্মকর্তার অফিস থেকে ঋণ দেওয়া হয়। তারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করেন তাহলে তাদের ব্যবসা টিকিয়ে রাখার স্বার্থে অবশ্যই সেই সহযোগিতা করা যাবে। দেশের ঐতিহ্যবাহী এই শিল্পকে টিকিয়ে রাখতে ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই প্রত্যাশা রায়গঞ্জবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।